ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন তারা সপক্ষে দালিলিক কোনো তথ্য প্রমাণ দেননি। সেই সময়কার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা এবং রবীন্দ্রনাথের যাদের সঙ্গে উঠা বসা ছিল তাদের কয়েকজন ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিপক্ষে, তাই অনেকেই লিখেছেন তিনিও এর বিপক্ষেই ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেছেন, কেউ কেউ কোনো প্রমাণ উপস্থিত না করেই লিখিতভাবে জানাচ্ছেন যে 1912 খ্রিস্টাব্দের 28 মার্চ কলকাতার গড়ের মাঠে রবীন্দ্রনাথের সভাপতিত্বে এক বিরাট জনসভা হয়। ওরকম একটি সভা অনুষ্ঠিত হয়েছিল বটে, কিন্তু তাতে রবীন্দ্রনাথের উপস্থিতি ছিল অসম্ভব, কেননা সেদিন তিনি কলকাতাতেই ছিলেন না। তিনি বলেন, 1912 সালের 19 মার্চ সিটি অব প্যারিস জাহাজযোগে রবীন্দ্রনাথের বিলেত যাত্রার কথা ছিল। তার সফর সঙ্গী ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মিত্র জাহাজে উঠে পড়েছিলেন, কবির মালপত্র তাতে তোলা হয়ে গিয়েছিল। কিন্তু আকস্মিকভাবে ওই দিন সকালে রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়েন। পরে মাদ্রাজ থেকে তার মালপত্র ফিরিয়ে আনা হয়। কলকাতায় কয়েকদিন বিশ্রাম করে 24 মার্চ রবীন্দ্রনাথ শিলাইদহে চলে আসেন এবং 28 মার্চ থেকে 12 এপ্রিলের মধ্যে সেখানে বসে 18টি গান ও কবিতা রচনা করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।